আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতু। কাছে ও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু সংসারের কাজকর্ম তো থেকেই থাকে, রান্না বাড়া তারপর বিভিন্ন রকম, তো আমরা যখন সাংসারিক ভিডিও দিই তো এটা তো আমাদের ফ্যামিলিগত ভিডিও বেশিরভাগই যায়, তার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো শীতের সকাল, আসলে সবাইকে স্বাগতম। তো শীতের সকালে আসলে পিঠা খেতে সবচেয়ে ভারী মজা, যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য শীতের পিঠা। তো এই তো আমি এখন পিঠা বানাবো, আমার দাদু বাড়ির শীতের পিঠা, চিতই পিঠা যেটাকে বলে। আর এই তাওয়াটা একদম নতুন, এটাকে ভালো করে গরম করে নিয়েছি, ধুয়ে টুয়ে তারপরে ভালো করে গরম করে নিয়েছি। এই চিতই পিঠাটা আসছে আমার চাস্তো বোন পাঠিয়েছে সেই ফটিকছড়ি থেকে, নতুন পিঠের খোলা। তো এটাকে ভালো করে আমি অনেক সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করতে হবে, যত আপনি গরম করবেন আপনার পিঠাটা অত সুন্দর উঠবে। তো নতুন তো একটু ছিঁড়ে যাবে, দুই একটা পিঠা নষ্ট হবে, এরকম হবে প্রথম প্রথম পিঠাগুলো। তারপরের পিঠাগুলো দেখবেন একদম আস্তে আস্তে খোলার মধ্যে কুচুন দিয়ে দিবেন, তারপরে সুন্দর হয়ে যাবে। তো এটাও শুধু লবণ দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আর একটা ডিম দিয়ে আমি গোলাটা গুলেছি। তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত, আর এত সফট পিঠাগুলো হয়। তো আমারও খুব পছন্দ, আমার হাজবেন্ড, আমার ছেলে খুবই পছন্দ। তো আমরা তৃপ্তি সহকারে এই পিঠাগুলো বানালে খাই। তো আসলে এটা নোয়াখালী যারা আছে, নোয়াখালী ফেনীতে খায় কিনা আমি জানি না, নোয়াখালী চাঁদপুর তারপরে এদিকে মানুষ খায়, তারপর সন্দ্বীপের, আমাদের সন্দ্বীপে খায়, চট্টগ্রামের মানুষও খায়। তো এই পিঠাটা অনেক চলে, যারা ওই দেশের তারাই বলতে পারবে যে এই পিঠার কি স্বাদ। তারপরে পিঠাটা দিয়ে নারিকেল দিয়ে তারপরে গুড়, খেজুরের গুড় দিয়ে মিলিয়ে খেতে এত টেস্টি, ইয়ামি ইয়ামি লাগে আসলে, যা বলে বোঝানো, যে খায় সে জানে যে কত ভালো লাগে। তো আমি সবগুলো পিঠা গরম গরমই আমরা খাই। এই যে আমি এখন বানাচ্ছি, সবাই একসাথে খেয়ে নিব গরম গরম। আর পিঠার খোলাটা আমি খুব গরম করেছি, আসলে গরম না করলে পিঠাগুলো আসলে সুন্দর ওঠে না, দেখতে পাচ্ছেন। তো ওই যে পাতলা এক সাইড একটু বেশি হয়ে থাকে, ছিঁড়ে যায় একটু। আর আমার থেকে যারা আরো ভালো বানাতে পারে তারা পুরাটা পিঠাটাই উঠাতে পারবে। তো আমি তো ওই যে বছরে একবার দুবার বানাই, আর ওরকম ভাবে কোনো কার হাতে শিখেনি যে কিভাবে গুলছে। আমি আমার আইডিয়া থেকে গুলছি, ওই যে বাড়িতে গিয়েছি চাচি জেঠিরা গুলছে সেভাবে দেখেছি, সেভাবে গুলে নিয়েছে আর জিজ্ঞেস করে। কিন্তু চোখে দেখে যদি আপনি ওইভাবে গুলেন তাহলে সুন্দর হবে পিঠাটা দেখে। এই তো আমি, আমার হাজবেন্ড আর আমি খাচ্ছি দুজনে। আসলে আমরা একসাথে নাস্তা করার চেষ্টা করি। আর উনি বাজার থেকে এসেছে, এই যে বাজার থেকে এসেছি, আসার পরে একসাথে নাস্তা করলাম, সকালের নাস্তা। তো নাস্তার ফাঁকে আমি নাস্তাটা করে নিলাম, কেন নাস্তাটা না করলে আর খাওয়া হয় না। যেহেতু অনেক বাজার এনেছে আজকে, কুটাকুটি আছে, তারপরে ধোয়া, রান্না করা, এরকম অবস্থা। তো নাস্তাটা আগে খেয়ে নিলাম। তো এই যে মুরগি এনেছে দুইটা, তারপরে এখানে ট্যাংরা মাছ এনেছে, রুই মাছ এনেছে, তারপরে কাতলা মাছ এনেছে, আর তেলাপিয়া এনেছে। আর এই যে কাঁচা সবজিও এনেছে যেগুলো, আর উনি এগুলো বাজার আমাদের করে দিয়ে যাচ্ছে, উনি একটু বাহিরে যাবে। তো এগুলো করে না দিলে আমাদের আবার করে দিবে কে, বাসার মেহমান থাকবে, গেস্ট আসলে তো বুঝেনি কম বেশ রান্না থাকে, আর নিজেরাও তো খেতে হয়। তো বিকালে আবার গেস্ট আসবে, আমার ননাস আসবে, ননাসের মেয়ে আসবে। তো ওরা আবার পরীক্ষা দিচ্ছে, জার্মান যাওয়ার জন্য। আমার ভাগ্নি জার্মানের ভাষা শিখে শিখে পরীক্ষা দিচ্ছে। তো ওই ভাষাটা অনেক কঠিন, অনেক পরীক্ষা হচ্ছে, বা মানে বছরে 2-3 বারই পরীক্ষা হয়। তো এই জন্য ওর জার্মান যাওয়ার ওই পরীক্ষাটা হচ্ছে। তো ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আসবে, 2 দিন হয়, একদিন মৌখিক একদিন লিখিত। তো আসবে পরীক্ষা দেওয়ার জন্য। তো আসার দুপুরে লাঞ্চ করারই কথা, কিন্তু গাড়ির জ্যামে তো আটকে পড়েছে, সন্ধ্যার সময় ওরা আসছে। তা আসে, আমি রান্না করে রাখলাম, তারপরে খাওয়া দাওয়া করলো। তো এই তো এখানে উস্তাবাজি করছি। আসলে আমার উস্তাবাজিটা অনেক পছন্দের, আমি উস্তাবাজিটা অনেক
পছন্দ করি। আমার বেশি তেল দিয়ে চুপা চুপা করে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে করে মাঝে মধ্যে আজকে অল্প দিয়েছি, মাঝে মধ্যে বেশিও দিই। তো এই যে রুই মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছটা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। যেহেতু এখন শীতকাল, অনেক রকমের সবজি বেরিয়েছে, মৌসুমি সবজি। তো আসলে মৌসুমি সবজি খেতেও ভারী টেস্ট লাগে। এখনকার সবজিগুলো আপনি খাবেন, এত ভালো লাগে শীতকালের সবজিগুলো। তারপরে ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করলে আসলে আমি জানি না কার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে ধনিয়া পাতা টমেটো, তারপরে কফি, ফুলকপি, পাতাকপি, সিম, আলু, নতুন নতুন আলু বের হচ্ছে। তো এরকম এরকম সব সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। একটা একটা করে তো রান্না করলে ভালো লাগে মৌসুমি তরকারি, তারপরে এমনিও ভালো লাগে। তো এই তো বাজার থেকে আজকে আমাদের আসলে আরেকবার মনে হয় এনেছিল সিম, বলতে পারি না, আমার আসলে খেয়াল নেই। তো এই তো সিম এনেছে, সিমগুলো অনেক মোটামুটি ভালোই ছিল। আর আমি এই সিমটা বেশি পছন্দ করি, বিচিওয়ালা সিমটা আমার পছন্দ না। বিচিওয়ালা সিমে অনেক বিচি থাকে, তার জন্য আমার এত একটা পছন্দ হয় না। আর বিচি ছাড়া সিমটা আমার অনেক পছন্দ। আর বিচিওয়ালা সিমে যদি বিচি খাই তাহলে সিম খাবো কোন সময়, এর জন্য ওরকম। কিন্তু সিম বিচিও আমার অনেক পছন্দের। তো এই তো তরকারিতে বসিয়ে দিলাম মাছ দিয়ে। এখন দেখলাম যে কতটুকু তরকারিটা বলক আসছে, ঝোল দিয়েছি, কতটুকু টেনেছে দেখতেছি। তো আমি আবার পাশে আমি এক কাজের সাথে আরো অন্য কাজ করার চেষ্টা করি, যেহেতু এক হাতে কাজ করা, সংসারের সব কাজে রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো, সবই এভরিথিং, সব কাজ আমাকেই করতে হয়। তাও আমি ওইভাবে গুছিয়ে কাজ করতে হয়। তো এই যে ধনিয়া কেটে দিচ্ছি, আসলে আমি একবারে কোনো কিছু কেটে নিই না। আমি ওই যে একটা তরকারি কাটতে পারলে, পেঁয়াজ কাটতে পারলে আমি দাঁড়িয়ে তরকারিটা বসিয়ে দিই। তারপরে আস্তে আস্তে আমি তরকারি বসানোর ফাঁকে ফাঁকে আমি এগুলো কেটে নিই। যেমন কাঁচামরিচও আমি কেচি দিয়ে কেটে নিই, ধনিয়া পাতাও আমি কেচি দিয়ে কেটে নিই। কেন আমার ওইভাবে কাটলে আমার ভালো লাগে না। তো আমার কাছে ধনিয়া পাতা দেওয়াতে আমার খুব খুব কম লাগতেছে, আমি আবারও কাটছি, দেখতে পাচ্ছেন। আসলে আমি এত তরকারিতে ধনিয়া পাতা দিয়ে আমার অনেক ভালো লাগে। এই দিনে আমি অনেক ধনিয়া পাতা পছন্দ করি এবং খাইও। তো ভিউয়ার্স, আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন, ভিডিও মাঝখানে চলে এসেছি, অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথা বলে না বলে পারি না। প্লিজ আপু ভাইয়ারা আন্টিরা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিন। আপনার একটা ভিডিও লাইক দিলে, নোটিফিকেশন দিলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। প্লিজ আপু ভাইয়ারা, আসলে এখানে এসেছি আমার লক্ষ্যে পৌঁছার জন্য। আমি একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসলে আমাদের একটা লাইক সাবস্ক্রাইব অনেক দরকার, তার জন্য আপনাদের কাছে বারবার বলি আপু ভাইয়া। তো আপুরাও আমাদের ভিডিওগুলো দেখে, একটি লাইকও করে না, একটি সাবস্ক্রাইবও করে না। একটি সাবস্ক্রাইব লাইক করে দিলে আসলে কার কোনো ক্ষতি হয় না, আসলে বরঞ্চ আমাদের অনেক উপকারিতা আসে। তো ভালোবেসেও আমাকে দিতে পারেন একটি লাইক সাবস্ক্রাইব। মানুষ হিসেবে আমি যদি ভালো মন্দ বিচার করতে পারেন তাহলে একটা লাইক সাবস্ক্রাইব দিতে পারেন। কেন আমাদের আসলে লাইক করতে পকেটের টাকা খরচ হয় না, হাতের একটা সাহায্যে লাইকটা হয়ে যায়, সাবস্ক্রাইবও হয়ে যায়। তাই বলছি প্লিজ আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন একটি লাইক সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিন, ক্লিক করে দিন। তো এখানে এই যে আলু আর টমেটো দিয়ে আমি ওই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি, এই মাছের তরকারিটা করব। আসলে আমার কাছে ভালো লাগে টমেটোর, এই দিনে টমেটো যদি না খেতে পারি, মাঝে মধ্যে যদি মিসিং হয়, মেজাজটাই অনেকটা খারাপ হয়ে যায় তরকারিতে না দিতে পারলে। তো এই যে কষিয়ে নিলাম, আর এই যে কষানোর পরে যে সিম আলু আলু টমেটোর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু ঝোল দিয়ে দিয়েছি, ওই যে লেগে দুই একটা আলুর সাথে জটার লেগে থাকে না, আমার ওই জিনিসটা ভালো লাগে না। আমি ওই যে তার জন্য একটু খুরচুন দিয়ে কেটে দিচ্ছি।
তো এই যে মাছ দিয়ে একটু পানিটা গরম হলে আমি এখন ঝোলের সাথে মাছ দিয়ে দিব আস্তে আস্তে। একটু গরম হওয়ার জন্য চেষ্টা করি, পানিটা একটু গরম হলে তারপরে দেওয়ার চেষ্টা করি। যাক আপু ভাইয়ারা খালামণিরা অনেক কথাই বলেছি, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিও আপু ভাইয়ারা আন্টিরা। তো আসলে শীতের মৌসুমে এখন তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এখন যে গরমের দিনে যাই খাওয়া পড়ে কেন না কেন, শীতের দিনে মানুষ একটু খায় বেশি, তরকারির স্বাদ থাকে বেশি, আবার তরকারিগুলো নষ্ট হয় না, বারবার জাল দিতে হয় না, আর তরকারিটা খেতেও ভালো লাগে। যেমন এখন লাউ দিয়ে চিংড়ি মাছ, বিভিন্ন কিছু কিছু তরকারি খুব খেতে ভালো লাগে এখনকার সিজনে। শাক সবজি এভরিথিং অনেক তরকারি আছে এখন খেতে আসলে ভালো লাগবে। এই যে দেখুন আমি অনেকগুলো করে ধনিয়া পাতা দিব। আসলে আপনারা কি দেন আমার সাথে কমেন্ট করে জানাবেন। এত ধনিয়া পাতা কি কোন আপুর দেন? তো শীতের দিনের তরকারি যদি বেশি বেশি না খাই তখন কখন খাবো, আমার হয়েছে এই কথা। দেখবেন এখন ধনিয়া পাতার একটা গ্রান্ট আছে, ওই গ্রান্টটা কিন্তু আপনি পরে পাবেন না। বর্ষাকালে আপনি এই গ্রান্টটা পাবেন না। আর বর্ষাকালের ধনিয়া পাতাগুলোর কালারই দেখবেন অন্যরকম হয় এখনকার। আর যে সিজনে যেইটা এখন একদম সবুজ দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখন অনেকে এডিট করার সময় কালার করে, আমি কোনো কালার করি না, আমি ন্যাচারাল কালারটাই রাখার চেষ্টা করি আমার ভিডিওতে। তো একদম সবুজ ভাজি করলেও আমি ন্যাচারালভাবে রাখতে চাই, যেহেতু আমি ভাজিটা আমি সবুজ পছন্দ করি, সেহেতু ন্যাচারাল ভিডিওটা উঠানোর চেষ্টা করি। আমি এডিট করে তারপর কালারিং করে আমি ওই ভিডিওটা কমই করি। তো একদম সুন্দর দেখানোর জন্য মানুষ একটু কালার করে, আমি সেই কালারটা করি না। দেখুন এখানে ধনিয়া পাতার কালারটা একদম সবুজ আছে, সিমের কালারটা, সিমটা জাল দিলে একটু লালচে লালচে হয়, যে লালচে আসছে। এখানে তরকারির কালারগুলো এখানে আসলে খাওয়া হয়েছে দুপুরে, আমার সাহেব খেয়েছে, আমার ছেলেও খেয়েছে, আরও তরকারি ছিল ওরা খেয়ে গিয়েছে। তো আমি রান্না করলাম, এরা ফাঁকে এরা ওই যে সিম আলু তরকারি, তারপর উস্তা ভাজি, আর এখানে ভর্তা ছিল, ভাজি ছিল, এগুলো দিয়ে ওনারা বাপ বেটা খেয়ে গিয়েছে। আর আমি এখন খাবো, রান্না বাড়া করা হয়েছে। তো আপু এরাও এসেছে, চা বানালাম, আপা এরা এসেছে, চা বানালাম, নাস্তা টাস্তা খেলাম, খাওয়া দাওয়া করব এখন। তো যেহেতু এরা এসেছে অনেক দূর থেকে, এরা আজকে পরীক্ষা দিয়ে এসেছে, এটা মনে হয় পরের ভিডিও ছিল। তো এরা পরীক্ষা দিয়ে এসেছে, চা খেলে ভালো লাগবে। এই যে আমার ভাগ্নিকে বললাম তুমি নিচে যে সিঙ্গারা নিয়ে আসো, তো নিচে গিয়েছে, নিচে যে সিঙ্গারাটা নিয়ে এসেছে। আর এখন আমরা সিঙ্গারা, চা, বিস্কিট আর ফল ফ্রুট খাবো, আপেল কমলা, আর এই তো চা, গরম গরম চা। এই শীতের মধ্যে গরম গরম চাটা অনেক অনেক ভালো লাগে খেতে। আসলে কার কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।